Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hope all of you are well by the mercy of Allah subhanahu wa ta'ala. Welcome to online English language class. I am Mullah Ashraf Ali, lecturer, Department of English, Mullah Bagrat. My today's topic, Unit 4, lesson on English first 1962. The satellite could carry 600 voice calls and on black and white TV channels from an egg-shaped orbit. Today we use satellites for GPS, TV, radio, weather tracking, military surveillance, space exploration, and global communication, among other things. So, communication satellite, it carried the first live transatlantic TV broadcast এবং এটা প্রথম সরাসরি ট্রান্সআটলান্টিক টিভি ব্রডকাস্ট এটা বহন করে যা টিভি ব্রডকাস্ট যা টিভি চ্যানেল যা প্রচার করে। টেলিস্টার ওয়াজ বিল্ট বাই টিম অ্যাট বেল টেলিফোন ল্যাবরেটরিজ ইন ইউএসএ। টেলিস্টার নির্মিত হয়েছিল বাই এ টিম, একটি দলের মাধ্যমে, অ্যাট বেল টেলিফোন ল্যাবরেটরিজ, বেল ল্যাবরেটরিজে ইন ইউএসএ, যেটা ইউএসএ অবস্থিত, অ্যান্ড ইনকর্পোরেটেড মেনি ইনোভেশনস, এবং আরও অনেক নতুন জিনিস আবিষ্কারের সহযোগিতা করে such as the transistor and the 3600 solar panels that power the satellite. এবং আর অনেক জিনিস তৈরি করেছে, এবং যেমন ট্রানজিস্টর এবং প্রায় 3600 সৌর প্যানেলস যাহা স্যাটেলাইটকে শক্তি যোগায়। Telestar produced 14 odds and relayed its first and non-public television picture on 11 July 1962. Telestar produced 14 odds, that means Telestar 14 ওয়াটস উৎপাদন করত, and relayed its first and non-public television pictures on 11 July 1962, এবং 1962 সালের 11 জুলাইয়ে এটা বেসরকারিভাবে টেলিভিশনের পিকচার সম্প্রচার করা হয়। The satellite could carry 600 voice calls and on black and white TV channels from an egg-shaped orbit. From an egg-shaped orbit, that means একটি ডিম্বাকৃতি কক্ষপথ থেকে এই স্যাটেলাইটটি 600 ভয়েস কল এবং একটি সাদা কালো টিভি চ্যানেলকে ধারণ করতে পারে। Today we use satellite for GPS, TV, radio, weather tracking, military surveillance, space exploration, and global communication, among the other things. That means today আমরা we use satellites, আমরা স্যাটেলাইট ব্যবহার করি for জিপিএসের জন্য, টিভি দেখার জন্য, রেডিওর জন্য, ওয়েদার ট্র্যাকিং, আবহাওয়ার জানার জন্য, মিলিটারি সার্ভিলেন্স, সামরিক গুপ্তচর বৃত্তির জন্য, সামরিক অবজারভেশনের জন্য, স্পেস এক্সপ্লোরেশন, মহাশূন্য অভিযানের জন্য, অ্যান্ড গ্লোবাল কমিউনিকেশন, এবং বৈশ্বিক যোগাযোগের জন্য, এবং আদার থেকে অন্য জিনিসের মাধ্যমে। So dear students, the text is very important for you to understand it. Without understanding the text well, you will not be able to able to give the answers of the questions. That is why you will have to understand the text well, and so I request you to study the text deeply, so that you can understand it easily. That means on this day the Telestar satellite commenced its journey into space and became the first ever active communication satellite. That means ওই দিনে টেলিস্টার মহাশূন্যে তার প্রথম যাত্রা শুরু করে এবং became the first ever active communication satellite, এবং সচল যোগাযোগ স্যাটেলাইট হিসেবে তিনি পরিচিতি লাভ করে। It carried the first live
ট্রান্সআটলান্টিক টিভি ব্রডকাস্ট, এবং এটা প্রায় এটা এটা সরাসরি ট্রান্সআটলান্টিক টিভি এই বহন করে, যা সরাসরি সম্প্রচার করে। টেলিস্টার ওয়াজ বিল্ট বাই এ টিম অ্যাট বেল টেলিফোন ল্যাবরেটরিজ ইন ইউএসএ। ইউএসএ অবস্থিত বেল টেলিফোন ল্যাবরেটরিতে প্রথমে টেলিস্টার আবিষ্কার করা হয়। অ্যান্ড ইনকর্পোরেটেড মেনি ইনোভেশনস, এবং আরও অনেক নতুন নতুন আবিষ্কার তৈরি করা হয়, সাচ অ্যাজ দ্য ট্রানজিস্টার অ্যান্ড দ্য 3600 সোলার প্যানেলস, এবং 3600 সৌর প্যানেলস দ্যাট পাওয়ার দ্য স্যাটেলাইট, যা স্যাটেলাইটকে শক্তি যোগায়। টেলিস্টার প্রডিউসড 14 ওয়াটস। টেলিস্টার 14 ওয়াট উৎপন্ন করে। অ্যান্ড রিলেড ইটস ফার্স্ট অ্যান্ড নন পাবলিক টেলিভিশন পিকচার অন 11 জুলাই 1962, এবং 1962 সালে 11 জুলাইয়ে বেসরকারিভাবে ছবি প্রচার করা হয়। দ্য স্যাটেলাইট কুড ক্যারি 600 ভয়েস কলস অ্যান্ড নন অন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি চ্যানেল ফ্রম অ্যান এগ শেপড অরবিট। দ্যাট মিনস ডিম্বাকৃতি একটি কক্ষপথ থেকে স্যাটেলাইটে 600 ভয়েস কলস এবং একটি সাদা কালো টিভি ধারণ করতে পারে। টুডে উই ইউজ স্যাটেলাইটস ফর জিপিএস, টিভি, রেডিও, ওয়েদার ট্র্যাকিং, মিলিটারি সার্ভিলেন্স, স্পেস এক্সপ্লোরেশন অ্যান্ড গ্লোবাল কমিউনিকেশনস এবং আদার থিংস। বর্তমানে আজ আমরা স্যাটেলাইট ব্যবহার করি ফর জিপিএস, মানে জিপিএসের জন্য, টিভি, টেলিভিশন, রেডিও শোনার জন্য, ওয়েদার ট্র্যাকিং, আবহাওয়া জানার জন্য, মিলিটারি সার্ভিলেন্স এবং সামরিক অভিযানের জন্য, স্পেস এক্সপ্লোরেশন এবং মহাশূন্য গবেষণার জন্য, অ্যান্ড গ্লোবাল কমিউনিকেশন এবং বৈষয়িক যোগাযোগের জন্য এবং আদার থিং, এবং এ ধরনের আরও অনেক কিছু করা হয়। Answer the following questions. What is Telestar? The first question, what is Telestar? That means what do you mean by Telestar? কি বোঝায়? We have known from the passage that Telestar is the first satellite. Telestar was the প্রথম satellite. It was built by the team at Bell Telephone Laboratories in USA. এটা নির্মিত হয়েছিল ইউএসএ অবস্থিত বেল টেলিফোন গবেষণাগারে একটি দলের মাধ্যমে। It has 3600 solar panels to fuel it, এবং এই স্যাটেলাইটকে শক্তি যোগানোর জন্য এর আছে 3600টি সৌর প্যানেল। ইট ফার্স্ট টেলিকাস্ট অন 11 জুলাই 1962, 1962 সালে 11 জুলাই এটা প্রথম সম্প্রচার করে। What was the birth date of Telestar? According to the passage, the birth date of Telestar is 10 July 1962. That means it was 10 July 1962 that marked the birth of satellite communication, যাকে অর্থাৎ 1962 সালের 10 জুলাইকে স্যাটেলাইট কমিউনিকেশনের জন্মদিন হিসেবে গণ্য করা হয়। How is this satellite important in our life? Actually, according to the passage, in modern age, satellite is very important in modern time. We use them for GPS, TV, radio, weather tracking, military surveillance, global communication, among other things. How is today's world? বর্তমানের বিশ্বটি কীরকম বিশ্ব? Actually, today's world is the world of highest technology. আজকের বিশ্ব হচ্ছে উচ্চ মানের প্রযুক্তির বিশ্ব। These technologies are generally related to mobile phones, GPS and satellite. এবং এই প্রযুক্তি সাধারণত মোবাইল ফোন, জিপিএস এবং স্যাটেলাইটের সাথে সম্পর্কিত। What carried the first live Atlantic TV broadcast? According to the passage, satellite communication carried the first live transatlantic TV broadcast. Dear students, I request you to practice a lot in order to give the answer of the open-ended questions, so that you can give all kinds of open-ended questions. Read the above text and make a flowchart showing the name of the user of personal computer. That means
রিড দ্য অ্যাবভ টেক্সট, মানে উপরের টেক্সটটি পড়ো, অনুচ্ছেদটি পড়ো, আর মেক এ ফ্লোচার্ট, এর ফ্লোচার্ট তৈরি করো, শোয়িং দ্য নেমস অফ দ্য ইউজেস অফ পার্সোনাল কম্পিউটার, পার্সোনাল কম্পিউটারের ব্যবহারের নাম দেখিয়ে তুমি নিচের ঘরগুলো পুরা করো। নাম্বার ওয়ান, অ্যালাউইং আস টু ডু মেনি থিংস, দ্যাট মিনস পার্সোনাল কম্পিউটার আমাদেরকে অনেক কাজ করার অনুমতি দিয়েছে। নাম্বার টু, অ্যালাউইং আস টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটে প্রবেশাধিকার আমাদেরকে দিয়েছে স্যাটেলাইট। নাম্বার থ্রি, অ্যালাউইং আস টু ডু ওয়ার্ড প্রসেসিং, এবং ওয়ার্ড প্রসেসিংয়ে আমাদেরকে অনুমতি দিয়েছে। নাম্বার ফোর, অ্যালাউইং আস টু ইউজ এ ক্যালকুলেটর, এবং পার্সোনাল কম্পিউটার আমাদেরকে ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিয়েছে। নাম্বার ফাইভ, অ্যালাউইং আস টু ওয়াচ টেলিভিশন, এবং পার্সোনাল কম্পিউটার আমাদেরকে টেলিভিশন দেখার প্রবেশাধিকার দিয়েছে। অ্যান্ড নাম্বার সিক্স, অ্যালাউইং আস টু প্লে গেমস, এবং বিভিন্ন ধরনের গেম খেলার সুযোগ আমাদেরকে পার্সোনাল কম্পিউটার দিয়েছে। হ্যাঁ, এই যে this flowchart and such other many flowchart may come in the examination. You have to study the text silently and deeply, so that you can make the answer of any question. So dear students, today we have discussed in this video class about personal computer and the fast communication satellite. This is, and we know that this is the contribution of science, and we will have to admit the true fact that and science is the contribution of the Allah subhanahu wa ta'ala. And actually personal computer and the fast communication satellite have changed our lifestyle, and it gives us the opportunities of sudden communication and so on. So actually we should be grateful to Allah for giving us such technologies to mankind. So thank you again. Say inshallah, see again with another topics. Thank you for sharing with my discussion. Thank you for your cordial cooperation. All the best. Meet again, inshallah.